আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে বাসায় কিভাবে পারফেক্ট ভাবে বাটার নান তৈরি করতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ ইস্টও দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো মুদিমালের দোকানে এই ধরনের ইস্ট কিনতে পেয়ে যাবেন। আপনারা নান রুটি বানানোর সময় চেষ্টা করবেন ইস্টটা দেওয়ার, কারণ ইস্টটা দিলে রুটিটা ভালোভাবে ফুলে এবং খেতেও অনেকটা মজা লাগে। এরপরে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা এখানে ময়দাটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে নান রুটিটা অনেকটাই পারফেক্ট হবে। এরপরে এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে 1 টেবিল চামচ তেলও দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে ডোটাকে আস্তে আস্তে ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আপনি যতটা সময় নিয়ে মিশাবেন আপনার রুটি ততটাই পারফেক্ট হবে। ডোটা প্রথমে এরকম কিছুটা নরম মনে হতে পারে, কিন্তু এটা চিন্তার কোনো কারণ নেই। আস্তে আস্তে মথে নেওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। তো এখানে আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে ডোটাকে ভালো করে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে ডোটার উপরে একটু তেল মেখে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আমারটাও ডাবল হয়ে গিয়েছিল, কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আর এড করতে পারিনি। তো এই যে দেখেন ঢাকনাতে বাটিতে লেগে আছে। তো এরপর আমি এখানে ডোটাকে ভালো করে আবার মথে নিয়েছি। আপনারা ডোটাকে ভালো করে মথে নেবেন। মথে নেওয়ার পরে এই যে আমি এখন এটাকে লম্বা একটা আকৃতিতে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি যতটা নান রুটি বানাবো ততটা শেপে এটাকে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার, তাহলে প্রত্যেকটা রুটি এক সাইজে পারফেক্ট হবে। এখানে আমার রুটিগুলো একটা একটা করে কাটা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো রুটিকে একটা সাইডে রেখে দিব, আর একটা একটা করে সবগুলো রুটি বেলে নিব। এখানে আমি অল্প পরিমাণ শুকনো ময়দা নিয়ে রুটিগুলোকে ভালো করে মথে নিয়ে বেলে নিচ্ছি। আপনারাও রুটিটাকে একটু একটু করে সময় নিয়ে ভালো করে বেলে নেবেন, কারণ এই রুটিগুলো অন্যান্য রুটি থেকে অনেকটাই নরম হয়ে থাকে। এরপরে আমি এই রুটিটাতে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর খাওয়ার সময় অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। এই যে দেখেন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে রুটিটা ভেজে নিব। রুটিটা দেওয়ার 30 সেকেন্ড পরে আমি এটাকে উল্টিয়ে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে ভালো করে ভেজে নিতে হবে। রুটিটা ভালো করে হয়ে যাওয়ার পরে রুটির 2 পাশে আমি একটু একটু করে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার লাগানোর পরে দেখবেন যে এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো আপনারাও এভাবে বাটার লাগিয়ে নিতে পারবেন। বাটার না থাকলে ঘিও দিয়ে দিতে পারবেন। তো দেখেন একে একে আমার সবগুলো রুটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর রুটিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা কতটা নরম হয়েছে আর সফট হয়েছে। তো এভরিওয়ান, যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেন। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।